नमस्कार बंधुरा मंजू किचेन हाउजे सब बंधुদের জানাই স্বাগত। আজকে আমি বানাবো ভাপা পিঠে, পাকা আমের ভাপা পিঠে। আর কি কি লাগবে উপকরণ সব আমি এখানে রেডি করে নিয়েছি, সেটা আপনাদের দেখাচ্ছি আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে একটা পাকা আম নিয়েছি, এখানে নারকেলও নিয়েছি, এক বাটি ময়দা নিয়েছি, তারপরে ঘি আছে, দুধ আছে। এইসব উপকরণ দিয়ে আজকের পিঠেটা তৈরি করব, আপনারা দেখতে থাকুন শুধু। এই বাটির মাপ করে এক বাটি সুজি নিয়ে নেবো আগে। পুরো একদম ফুল ফুল এক বাটি সুজি নিয়েছি। এই সুজিটা এবার নিয়ে নিচ্ছি বাটির মধ্যে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি চিনি নিয়েছি। মিষ্টিটা যে যেরকম খাবে সেই পরিমাণ মতো দিতে হবে। কাঁচা দুধটা দিয়ে কিন্তু এই ভাপা পিঠেটা বানাবো, জাল দেওয়া দুধ না। তো আমি এই বাটির মাপ করে এক বাটি দুধ নিয়ে নিচ্ছি। দুধটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা আমি সুজিটা কিছুক্ষণ ভিজানোর জন্য রেখে দেবো 5 মিনিট মতো। এবার আমি এই আমটার খোসা আগে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে আমটা গ্রেট করে নেব। সুজিটা 5 মিনিট ভিজিয়ে রাখার পরে ফুলে কতটা হয়েছে, এবার এর মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দেবো, একদম সামান্য পরিমাণে। আর এখানে এক বাটি ময়দা নিয়েছি, এখান থেকে হাফ বাটি ময়দা দেবো, পুরোটা দেবো না, হাফটা দিয়ে দিলাম। এই যে আম গ্রেট করে নিয়েছি, এই পুরোটাই দিয়ে দেবো। সবগুলো একসাথে একটু মিশিয়ে নেব। নারকেলটা কুড়িয়ে নিয়েছি, এই নারকেলটা এখান থেকে হাফ দিয়ে দেবো। আবারও একসাথে আর একটু মিশিয়ে নেব। আর ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে সেটাও আপনাদের দেখাচ্ছি। এরকম হবে, এর থেকে বেশি পাতলা করলে হবে না, আর এর থেকে বেশি ঘন করলে হবে না, ঠিক এরকম করতে হবে। এবার এক প্যাকেট ইনো দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে বেকিং পাউডারটাও ব্যবহার করতে পারেন। উঠেছে দেখেই বোঝা যাচ্ছে। অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ঘিটা দেওয়ার কারণে কিন্তু ভাপা পিঠেগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমি ঘরে আগেই বানিয়ে খেয়েছি, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। ভাপানোর জন্য 3টে বাটি এখানে রেডি করে নিয়েছি, আর এই 3টে বাটির মধ্যে অল্প করে একটু ঘি চারিধারে লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে সাদা তেলটাও লাগিয়ে নিতে পারেন। আমার হাতের ধারে ঘি ছিল, ঘিটা লাগিয়ে নিয়েছি। এবার আমি এই যে ব্যাটারটা বানিয়ে রেখেছি, এখান থেকে অল্প করে দিয়ে দেবো। অল্প করে বলতে এই বাটির একটা দাগ আছে, এই দাগ পর্যন্ত দেবো, এর থেকে আর বেশি দেবো না। একটু এইভাবে ঘা দিয়ে ভালো করে চারিধারে সেট করে নেব। প্রত্যেকটা বাটি এইভাবে রেডি করে নেব। বসানোর জন্য কড়াইতে আগে দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, থালার মধ্যে বাটিগুলো সাজিয়ে নিয়েছি। এবার আমি বসিয়ে দেবো এই কড়াইয়ের মধ্যে। এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে দেখাবো কেমন হয়। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে এবার আমি ঢাকাটা খুলে দেখবো পিঠেগুলো কেমন হয়েছে। কত সুন্দর হয়েছে, ফুলে কি বড় বড় হয়েছে। এবার একটা কাঠি নিয়েছি, কাঠিতে দেখবো যে ঠিকঠাক হয়ে গেছে কিনা। কাঠির আগায় একটু কিন্তু লেগে নেই, মানে প্রত্যেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার আমি এগুলো লাগিয়ে নেব। এবার আমি প্রত্যেকটা পিঠে একটু এরকমভাবে হাত দিয়ে আলতোভাবে এই চারিধারে এইভাবে একটু ছাড়িয়ে নেব এরকমভাবে। এবার আমি কত সুন্দর হয়েছে, আর পুরো নরম তুলতুলে একদম স্পঞ্জের মতো হয়েছে। কি দারুণ হয়েছে, প্রত্যেকটা পিঠেই সুন্দর হয়েছে। বাকিগুলো একইভাবে বানিয়ে নেব।
আমার এই ভাপা পিঠেগুলো পুরো রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে আম শেষ হওয়ার আগেই বানিয়ে ফেলুন, দারুণ লাগে কিন্তু খেতে। আর আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।